রাজ্যে তৈরি স্যালাইন প্রাণ কাড়ল কর্ণাটকের 4 প্রসূতির। নিম্নমানের স্যালাইন ভিন রাজ্যে সরবরাহের অভিযোগ। রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমোদিত সংস্থার স্যালাইনের মান নিয়ে বড় সড় প্রশ্ন। আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ওঠে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি প্রশাসনের তরফে। জেনে শুনে মানুষের প্রাণ নিয়ে খেলার ফন্দি। রাজনীতির ঘুণে ফাঁপা হয়ে গিয়েছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। সরকারি হাসপাতালে কাটমানি আর দালাল রাজ। কখনো অস্ত্রোপচারের সময় ভেঙে যায় সার্জিক্যাল কাঁচি, আবার কখনো গ্লাভসে লেগে থাকা রক্তের দাগের ছবি ভাইরাল হয়েছে। এবার বাংলার এক ওষুধ নির্মাতা সংস্থার সরবরাহ করা স্যালাইন প্রাণ কাড়ল 4 প্রসূতির। কর্ণাটকে স্যালাইনগুলি সরবরাহ করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনুমোদিত ওই সংস্থা। দিনাজপুরের এই যে ফার্মা কোম্পানি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই কোম্পানি থেকে এমন কিছু নিম্ন মানের স্যালাইন গেছে যার জন্য 4 জন প্রসূতির এখনো পর্যন্ত মৃত্যু ঘটেছে। একটু বাইরে আসবেন, কথা বলতে চাই। আপনি লুকাচ্ছেন কেন? একটু বাইরে আসুন। কর্ণাটকের ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, নার্কোটিক্স ডিপার্টমেন্টের 6 আধিকারিক এদিন কারখানায় গিয়ে তদন্ত চালান। যে ফ্যাক্টরি কর্মীরা তারা জানাচ্ছেন কয়েকদিন থেকে কিন্তু প্রোডাকশন বন্ধ রয়েছে। স্যালাইন ফ্যাক্টরির যে সমস্ত জিনিসপত্রগুলি ছিল তা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের কথা অস্বীকার করে সুষ্ঠুভাবে কারখানা চলার দাবি সংস্থার এক আধিকারিকের। ভাবে কাজ করছি একটা স্যালাইন ফ্যাক্টরি, আর এখানে তোমার অডিটে লোক আছে। বাইরে যেগুলো ছড়াচ্ছে এরকম তো আমাদের মানে কান অব্দি কোনো কথা নাই। ল্যাব টেস্টের দিন না, আমাদের এরকম জানা নেই, আমাদের এরকম আইডিয়া নেই। রাজ্যকে দায়ী করে কেন্দ্রকে চিঠি মমতারই জোটসঙ্গী সিদ্ধারামাইয়া সরকারের। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটল? রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে সংস্থা থেকে এই স্যালাইন গিয়েছে সেই সংস্থা সহ অন্যান্য যে সমস্ত সংস্থা রাজ্য সরকারকে ওষুধ দিয়ে থাকে তাদের ওপর নজরদারি রাখছে রাজ্য সরকার। শুধু ভিন রাজ্য নয়, এই সংস্থার তৈরি স্যালাইন পৌঁছয় এ রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে আতঙ্কের ছবি। সিনিয়র ডাক্তার থেকে শুরু করে পিজিটি একাধিক ডাক্তার, তাদের দাবি যে তারা যখন রোগীদের শরীরে এই আরএল প্রবেশ করেছেন, অর্থাৎ আরএল ইনজেক্ট করছেন, ঠিক সেই সময় দেখা যাচ্ছে একাধিক রিয়াকশন হচ্ছে তার মধ্যে। রিঙ্গাল ল্যাকটেট নিয়ে এই সমস্যা বহু বেশি। আমরাও কাজ করতে গিয়ে দেখেছি পেশেন্টদের রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হলে অধিকাংশ ক্ষেত্রে অনেক পেশেন্টেরই রিয়াকশান হয়, খুব কাঁপানি দিয়ে জ্বর আসে, যেটাকে রাইগর বলা হয় চিকিৎসা পরিষেবা। দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ওই একই কোম্পানির স্যালাইন ব্যবহার করায় একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় রোগীদের মধ্যে, যার ফলে এই স্যালাইন পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিভিন্ন চিকিৎসকদের কাছ থেকে একটা অভিযোগ পাওয়ার পর আপাতত ওই স্যালাইন বন্ধ রাখা হয়েছে এবং ওটির ক্ষেত্রে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। ডাক্তারদের যেগুলো ক্লিনিক্যাল যেটা ভাবছেন আর কি, যে সমস্যাটা হয়তো ফ্লুইড থেকে হচ্ছে, তো এখন কনফার্ম নয় যে ফ্লুইডের জন্য আসছে কিনা, তো ডাক্তার ওরা আপাতত কিছু ফ্লুইডকে রেস্ট্রিকশন করে দিয়েছে আর কি। রাজ্যের আমজনতার জীবন নিয়ে ছেলে খেলা যেন দস্তুর হয়ে গিয়েছে শাসক দলের কাছে। ড্রাগের অ্যাক্ট আছে, প্রচুর অ্যাক্ট আছে, গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে না। এদের মৃত্যু মানে জন্য ইনডিরেক্টলি দ্য কোম্পানি ইজ রেসপন্সিবল, এবং সেই কোম্পানিকে শুধু ক্ষতিপূরণ নয়, তাদের সাজাও পেতে হবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নেই, সেটা আমাদের দুর্ভাগ্যের। পশ্চিমবঙ্গ সরকার পরিচালনাধীন বিভিন্ন সরকারি আধা সরকারি সংস্থাগুলো প্রকৃতপক্ষে দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে। অসাধু ব্যবসায়ীরা যে অর্থোপার্জন করছেন তার কিয়দংশ রাজ্য সরকারি নেতাদের পকেটে ঢোকে, সেই জন্যই তারা এগুলো করেন না। মিথ্যা প্রচারের একই বস্তা পচা সাফাই রাজ্যের শাসক দলের। যে বাংলা নিয়ে একটা সবসময় মিথ্যা প্রচার এবং চক্রান্ত ষড়যন্ত্র চলছে, তার কারণ স্বাস্থ্যক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে, যেটা বিধান রায়ের আমলকেও ছাপিয়ে গেছে। রাজ্যের স্বাস্থ্যের অস্বাস্থ্যকর পরিস্থিতি যেন কিছুতেই কাটছে না। আইসিইউ থেকে কবে বেরোবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, কবে দিশা দেখতে পাবেন বিগত 13 বছর ধরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পদে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা।
মালদার হরিশ্চন্দ্রপুরে কোদাল বাঁশ দিয়ে মহিলাদের মার, জমি দখল রুখতে গেলে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। মারতে মারতে ঠেলে ফেলে দেওয়া হয় মাটিতে। ভাইরাল সেই ঘটনার ভিডিও। বারাসাতে পাচ্ছে না জমিনটা, বারাসাতে ওই সামান নিবে জমিনটা, রোড সাইডে নিবে, আমরা রোড সাইডে দিব, ওদের ভাঙে দিল, কেসকে ছাড়িয়ে গেল, তখন কেস চলতে তো ফিরে এখন আর ঘর আরম্ভ বসাই দিয়ে আমার তো আমাকে মারলো ধরে, কোদাল দিয়ে মারছে, শিখ দিয়ে। দিদিকে মাকে আমাকে দখল করতে আসছে আমাদের জন্য। রুস্তুম আলী, হুসান আলী, হারুন রশিদ, জাকের আলী। ওরা বাঁশ, লাঠি, কম্বল যা কিছু পেরেছে সব কিছু নিয়ে দখল করার জন্য এসেছিল। বলছি আপনাদেরই তো দলের লোক তারা? আমাদের দলের মানে ওরা হচ্ছে আমাদের দলের নাম ভাঙিয়ে দলটাকে কুলসিত করার জন্যই ওরা আজকে দলে আছে। আমাদের বলার কথা আমরা বলে এসেছি। এখন তৃণমূলের অঞ্চল সভাপতি 20 বছরের পঞ্চায়েতের সদস্য পঙ্কজ দাস বলছে, তাহলে আমাদের কথাটা যে বাস্তব সত্য এটা প্রমাণিত হয়। জমি দখলের শব্দটা যখনই উঠছে, সামাজিক মাধ্যমে হোক বা পাড়া প্রতিনিধির কাছ থেকে শোনার ব্যাপারে হোক, সব ক্ষেত্রেই কিন্তু জড়িত হচ্ছে তৃণমূলের কেউ না কেউ মাফিয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।